সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা শ্রদ্ধা জানাই। আজ হচ্ছে মঙ্গলবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকালবেলায় মঙ্গলবারে যা ডিউটি, আমি সকালে 5:30টার সময় উঠে আমার ছেলে মেয়েদের জন্য স্কুলে টিফিন বানাচ্ছি। টিফিনে আজকে পাস্তা করছি, পাস্তা বানিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই টিফিনে পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলোই ওরা বেশি নিয়ে যায় স্কুলে। এটাই ওদের ওদের ভালো লাগে, সেই জন্য এটাই আমি করে দেই। আর এদিকে দেখো, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। আমি বার্থডেতে তেমন কিছু করি না। আমার শাশুড়ি মা এসেছে কালকে, আর আমার মা তো রয়েছে, তোমরা তো জানোই। আর প্রতি বছর আমার শাশুড়ি মা বার্থডের সময় আসে, তাই ছোট্ট করে একটুখানি পালন করি। কেন, বিয়ের পরে বছর থেকেই আমি ছোট্ট করেই করি। 5 রকম ভাজা করি, একটু খাবার দাবার করি, আর একটু পায়েস করে দেই। সেই জিনিসটা এখনও পর্যন্ত আমি চালু রেখে দিয়েছি। এই 16-17 বছর বিয়ে হয়েছে, এই 16-17 বছরে আমি এই জিনিসটা চালু রেখে দিয়েছি। আজকেও যথারীতি সেই রকমই করছি। দেখো, 5 রকম ভাজা করেছি। আর এইদিকে দেখো ফ্রায়েড রাইস করছি। ফ্রায়েড রাইস তো আমার মেশিন আছে, সেই মেশিনের মধ্যেই করছি। দেখো, মেশিনের মধ্যে করছি। আর এই 5 রকম ভাজা করলাম, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা যেগুলো আছে। আর একটু পনির রান্না করছি। আর হচ্ছে দই কাতলা করব, কেননা তোমাদের দাদাভাই তো খুব একটা মাংস পছন্দ করে না, আর আমার মাও মাংস পছন্দ করে না, আমার শাশুড়ি মাও মাংস পছন্দ করে না। তাই বড় বড় কাতলা মাছ নিয়ে এসছে, সেই কাতলা মাছ দিয়ে দই পটল করছি। আর এইদিকে দেখো, শাহী পনির করেছি অল্প করে। আজকের বেশি কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইদিকে দেখো, দই কাতলাটাও আমার হয়ে গেছে, কেননা এক হাতে সব কিছু তো করেছি, সেই জন্য করতে পারিনি। আর পায়েসটা আমি করিনি, পায়েসটা আমার শাশুড়ি মাই করেছে। ওনাকে বললাম আপনি পায়েসটা করুন আজকে, তাই উনি পায়েসটা করেছে। আর এইদিকে দেখো, তোমার ফ্রায়েড রাইসটা আমার মেশিনে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা। আর এইদিকে দই কাতলা হয়ে গেছে। আর এইদিকে দেখো, শাহী পনিরটা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি বেড়ে নিয়েছি, বেড়ে আগে রেখে দিয়েছি, কেননা আমার 2 মাকে খেতে দিয়ে দেই। অনেক বেলা হয়ে গেছে, ওরা খেয়ে নিলে তারপর ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি আসলে তাহলে ছেলে মেয়েদের সঙ্গে তোমাদের দাদা ভাই বসবে। কিন্তু ছেলে মেয়ে তো 3টের সময় আসে, অতক্ষণ তো আর 2 মাকে বসিয়ে রাখতে পারি না, ওই জন্য ওদের খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, পায়েসটাও আমি তুলে নিয়েছি একটা বাটিতে। আর এই দেখো, হাঁড়িতে পায়েস করেছে। পায়েসটাই একটু বেশি করেছি, কেননা সবাই পায়েসটাই বেশি পছন্দ করে, ওই জন্য পায়েসটা একটু বেশি করা হয়েছে। আর এইদিকে দেখো, ছেলেমেয়েরা স্কুলে চলে এসেছে, চলে আসার পরে তোমাদের দাদা ভাই ছেলে মেয়েদের সঙ্গে খেতে বসেছে। আর আমাদের শাশুড়ি মা একটু খাইয়ে দিচ্ছে ছেলেকে, যে একটুখানি হয় মার মন, তাই একটু 5 রকম ভাজা দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস খাইয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখো, মেয়ে চুপ করে বসে আছে, বসে দেখছে। এইভাবেই আমি ছোট করে জন্মদিনটা পালন করি, খুব বড় করে তো করি না। এই 5 রকম ভাজা, পায়েস, আর ছেলে মেয়েরা তো সন্ধেবেলায় কেক আনবে, এটা তো ওদের মানে আনতেই হবে। আমার মেয়ে তো আগে যাবে, কখন থেকে বলছি, স্কুল থেকে বাড়ি এসে বলছি মম্মি কখন যাবা কেক আনতে, কখন যাবা কেক আনতে। আর এদিকে দেখো, ছেলেও খাইয়ে দিচ্ছে। এই জন্মদিনটা ছোটোখাটোর মধ্যে এনজয় করি, কি করব, এনজয় এইভাবে আমাদের করতে হবে। সবাই সবাইয়ের মধ্যে দিয়ে থাকতে হবে, এনজয় করতে হবে। এইভাবেই তো পরিবার থাকা যায়। এই দেখো, তোমাদের দাদাভাই খেতে বসেছে, 2 মাকে আমি আগেই খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই তো ছেলে মেয়ে না আসলে খাবে না, খাইয়ে দিয়েছি। আর এই দেখো, বিকেলবেলায় গেছি, মেয়ে গেছে, ছেলে যায়নি, ছেলের পড়া আছে বলে ও পড়তে গেছে। আমি মেয়েকে নিয়ে গেছি কেক আনতে। দেখো, কেক পছন্দ করছে, কোন কেকটা নেবে দেখছে। দেখছো, অনেকগুলো কেক আছে, তার মধ্যে ও দেখছে। আর আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিও করছি।
এবার কেক কাটা হবে। ওই দেখো এই কেকটা নিয়ে এবার বলছে পাপা লিখে দাও কেকের ওপরে, তাই ওই কেকের ওপরে পাপা লিখে দিচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা? এই অনেক কেক আছে, তার মধ্যে ও এই কেকটাই পছন্দ করেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমি বাড়ি চলে আসছি। দেখো হেঁটে হেঁটে বাড়ি আসছে, বুঝছো? দেখো এই যে এই কেকটা নিয়েছে, দেখো সুন্দর হয়েছে কেকটা, খারাপ হয়নি। 640 টাকা নিয়েছে, দেখতে খারাপ হয়নি। আর এদিকে দেখো একটু পায়েস খাই দিয়েছে সন্ধেবেলায়, পায়েসটা সন্ধেবেলায় করলাম। দুপুরবেলায় দেরি হয়ে গেছিলো, ছেলেমেয়েরা স্কুল থেকে আসতে দেরি করেছে, ওই জন্য পায়েসটা সন্ধেবেলায় করা হলো। সন্ধেবেলায় পায়েস খাওয়াচ্ছে সবাই, তার এরপরে কেক কাটবে। দেখো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো। এইবার কেক খাচ্ছে তোমাদের দাদাভাই, ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, কেক কাটছে। যে মেয়ের উৎসর্গটা বেশি, আমার মেয়ে সবসময় বেশি উৎসর্গ থাকে, আর ছেলেটা থাকে কিন্তু ও বড় হয়ে গেছে তো অতটা ওর নেই, কিন্তু ছেলে হচ্ছে একটু বেশি। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে কী লিখেছে, তা আমি বললাম পাপা লিখেছে, তাই বলছে ওই দেখো পাপা। এগুলো সব আমার মেয়ের উৎসর্গ, মেয়েই সব কিছুই মেয়েই করে, খুব উৎসর্গ। এইসব আমার বার্থডে বলো, বাপার বার্থডে বলো, দাদার বার্থডে বলো, সব আমার মেয়ে, খুব উৎসর্গ মেয়ের। তাহলে বন্ধুরা তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা আজকে একটু ছোটোর মধ্যে ভিডিও করেছি, তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তাই ভিডিও করলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা তো শেষের মুখে এসে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমি বলি একটা ফুল ওয়াচ করে একটা লাইক দিও আমার ভিডিওটায়। আর ছোট্ট একটা গিফট এনেছে পাপার জন্য, পেন্ট, দুটো সেটের পেন্ট এনেছে, একটা দাদার একটা ওর, দুটো সেটের পেন এনেছে। আর এদিকে ছেলেকে বললাম, আমার ছেলের তো এই দায়িত্ব, কেক কাটার পরে বললাম সবাইকে কেটে কেটে সবাইকে দে, তাই ও কেটে কেটে সবাইকে দিচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক করে আমার পাশে থেকো।